হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমি কিছুদিন আগে একটি পোস্ট করছিলাম, যে পোস্টের মধ্যে বলছিলাম যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আমি একটা কিউএনএ ভিডিও বানাবো। তো এইখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন, তো আজকে সব প্রশ্নের অ্যান্সার দেবো। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি এই প্রশ্নগুলো রেখে দিয়েছি, কারণ আমি দেখতেছিলাম যে আরো কে কে প্রশ্ন করে। তো টোটালি অনেকগুলো প্রশ্ন হয়েছে, এখন আমার মনে হইতেছে যে হ্যাঁ, এখন অ্যান্সার দেওয়াটা মানে ভালো হবে। তো এর জন্য আমি আজকে অ্যান্সার দিতেছি, ঠিক আছে। সর্বপ্রথম আমি যাব হচ্ছে ইউটিউবে। তো ইউটিউবের যে প্রশ্নগুলো আসছে সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন বলি। সর্বপ্রথম একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে মিস্টার ব্যাড বয় 4K থেকে, ঠিক আছে। তো উনি একটা প্রশ্ন করছে, একসাথে তিনটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার গ্রামের বাড়ি কোথায়। তো ভাই, আমার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ। আই হোপ কি চিন্তা পারছেন, ঠিক আছে। বর্তমান কোথায় অবস্থান করছেন? বর্তমানে আমি ঢাকা গাজীপুরে আছি, আর বাকিটা বললাম না যেহেতু প্রাইভেসি। তো পরবর্তীতে করছেন বিয়ে শাদী করছেন, করলে কয়টা করেছেন? ভাই, আমাকে দেখে কি মনে হয় যে আমি বিয়ে শাদী করছি? আর কয়টা কি একটা মানুষের করে থাকতে পারে, আবার দুই তিনটা কি করা যায়? তো ভাই, এগুলোর মধ্যে 3 নম্বর প্রশ্নটা একটু অন্য টাইপের হয়েছে, বাট দুইটাই ঠিক আছে, ঠিক আছে। তো যাই, প্রশ্ন করছেন, ধন্যবাদ। তো আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। তো নেক্সট, পরবর্তীতে হচ্ছে আপনার এমডি হাবিবুল উল্লাহ, ঠিক আছে। তো উনি আমাকে প্রশ্ন করছে যে ভাই, আপনি কোন জায়গা থেকে ট্রেডিং শিখেছেন। তো এটা শুধু ওনার প্রশ্ন না, এটা অনেক জনের প্রশ্ন। অনেকেই আমাকে মেসেজ করে, ডিএম করে যে ভাই আপনি কোথা থেকে ট্রেডিং শিখেছেন, আমরাও তার থেকে শিখতে চাই। তো আপনি মেন্টরকে, এগুলো অনেক ধরনের প্রশ্ন আছে। তো যাই হোক, আমি সর্বপ্রথম আমি এতটুকু বলি যে আমি ট্রেডিং আছি প্রায় 3 বছর ধরে। তো 3 বছর আগে আমি সর্বপ্রথম সাদিকুলের ভিডিও দেখছিলাম, আশা করি আপনারা চিনেন সাদিকুল ভাই। তো রোস্টার উনি, এখন আপাতত ট্রেডার। তো ওনার ভিডিও দেখছিলাম, তারপর ওনার ভিডিও দেখে আমি বাইনিতে আসি। বাইনিতে অনেক ধরনের অনেক কিছু হয় আমার সাথে, অনেক লস করি, অনেক প্রফিট করি। তারপর হচ্ছে আমি ফরেক্সে আসি, আর ফরেক্সে আসার পর হচ্ছে ট্রেডিং লেজেন্ড, যিনি আমার মেন্টর। তো আমি তো ওনার কাছে ভিডিও দেখছি, ওনার একটা কোর্সও আমি করছি। তবে কোর্স করে আমার সেরকম কোনো ফায়দা হয় নাই। যা করছি আমি নিজে থেকে করছি। হ্যাঁ, কোর্স থেকে অনেক কিছু শেখা গেছে, বাট কোর্সের জিনিস আমি কোনো সময় অ্যাপ্লাই করি নাই। আমি আমার মতো করে নিজের মতো স্টাডি, নিজের মতো করে মাইন্ডসেট সেট করছি। তো মনে করেন এরকম সেট করতে করতে আবার তো এতটুকু চেয়ে আসছি, ঠিক আছে। আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। তো আমার যে মেন্টর ধরতে হয়, তাহলে আমি মেন্টর হিসেবে আমি ধরি একমাত্র ট্রেডিং লেজেন্ড, যিনি হচ্ছে তাবুক ভাই, ইন্ডিয়ান একজন ট্রেডার, বর্তমানে দুবাই থাকেন। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে আপনার রানিং পয়েন্ট, ঠিক আছে, রানিং পয়েন্ট 8271। উনি একটা প্রশ্ন করছে, ফিবোনাচি রিট্রেসমেন্ট যেদিকে টানা হয় তার বিপরীত দিকে মার্কেট চলে যায়, অথবা গোল্ডেন জোন পর্যন্ত আসে না। এই সমস্যা থেকে কি করে সমাধান যেতে পারে, সমাধান পাওয়া যেতে পারে? তো ভাই, এটা হচ্ছে আসে না, এটা মার্কেটের নিজের বিষয় হচ্ছে মার্কেট কিভাবে চলবে। কারণ মার্কেট মার্কেটের মতো চলবে, আমরা আমাদের মতো ট্রেড করব। এখন যখন মার্কেটে আমাদের মতো কোনো ট্রেড আসবে না, তখন অলওয়েজ আমরা এই ট্রেড করতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে আপনার বিপরীত দিকে যেভাবে হয়, আমি এটা বলি, ফিবোনাচি রিট্রেসমেন্ট আপনার দুইভাবে সেট করা যায়। একটা হচ্ছে আপনার নিচে থেকে উপরে নেওয়া যায়, আবার উপর থেকে নিচে নেওয়া যায়। তো আমি যেটা ইউজ করি, আপনি সেই জিনিসটা দেখতে পারেন সেইভাবে। আমি তো এই পুরোটা বলতে পারবো না, কারণ এক একজন এক একভাবে ইউজ করে। তো আপনি যদি ভুলভাবে দাগাদাগি করেন, ঠিক আছে, ভুলভাবে মার্কেট অ্যানালাইসিস করেন, সেটা তো ভাই আপনার কাছে, আমার কাছে না। আপনি হয়তো আপনার কাছে সঠিক আছে, বাট আমি আমার কাছে বলবো সেটা বিপরীত। তো এই জিনিসটা হচ্ছে আপনার দেখা লাগবে, দেখে তারপর আমি এই জিনিসটা অ্যান্সার দিতে পারবো। তো সরাসরি আমি এভাবে কোনো অ্যান্সার দিতে পারবো না, যেহেতু ফিবোনাচি দুইভাবেই ড্র করা যায়। আশা করি বুঝতে পারছেন এই প্রশ্নের। ইউটিউবে যতগুলো কোশ্চেন আসছিল সব করে অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি টেলিগ্রামে চলে যাই, কারণ টেলিগ্রামে আমার অনেকগুলো কোশ্চেন আছে। টেলিগ্রামে বেশি কোশ্চেন আছে, ইউটিউবে তেমন একটা কোশ্চেন আসে নাই। যদিও আমার অনেকগুলো ভিডিওতে আসছে অনেক প্রকার কোশ্চেন, তো আমি ওই জিনিসটা পরবর্তীতে দেখি কোনো অ্যান্সার দেওয়া যায় কিনা। টেলিগ্রামে যে সর্বপ্রথম একটা মেসেজ করছে, তো সে তার মেসেজটা হচ্ছে এরকম যে এ, কিভাবে একটা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে হয় এবং উইন রেট বের করতে হয়। তো এটা অনেক ভালো একটা কোশ্চেন, এটা প্রায় সবারই হইতে পারে এই জিনিসটা। তো বেক টেস্ট করার জন্য আমি ট্রেডিং কাজটা ইউজ করি। তো ওইখানে কিন্তু আপনার উইন রেট এবং হচ্ছে আপনি যতগুলো ট্রেড নিচ্ছেন সকল কিছু যাতে দেখা দেয়। এমনকি আপনি যতগুলো প্রফিট করছেন, যত প্রফিট করছেন, আপনার রিস্ক কত ছিল, এ টু জেড কিন্তু ট্রেডিং কাজটাতে দেখা যায়। যেটা আমি নিজেও আগে ইউজ করছি, যদিও এখন বর্তমানে আর আমার ইউজে পড়ে না তেমন একটা। বাট আগে যখন আমার প্রয়োজন ছিল আমি তখন জিনিসটা ইউজ করছি। তবে এখন আবার শুনতে পারতেছি যে এটা নাকি, আমাকে অনেকে মেসেজ করতেছে যে এটা নাকি পেড হয়ে গেছে। বাট আমি ট্রাই করছি, মানে গতকাল রাত্রে আমি এই জিনিসটা মেসেজটা দেখতে পাচ্ছি, অনেকগুলো মেসেজ আসছিল যে ট্রেডিং কাজ নাকি এখন প্রিমিয়াম হয়ে গেছে। তো আমার এই যাতে দেখা যাইতেছে কোনো প্রিমিয়াম হয় না, জানি না আপনারা কিভাবে ইউজ করতেছেন। কারণ এটা প্রিমিয়াম ভার্সনও আছে, আপনি যদি প্রিমিয়াম ভার্সন ভাবে ইউজ করতেছেন তাহলে তো অবশ্যই প্রিমিয়াম আছে। আর তবে ফ্রি ভার্সন আছে, আমি যেটা ফ্রি ইউজ করি সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওর মধ্যে কিন্তু
সকল কিছু আমি বলে দিচ্ছি। তো হয় যদি এরকম হয় তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা কমেন্টে বলেন তাহলে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে সরাসরি ফ্রিতে আমি ইউজ করতেছি, ঠিক আছে। যদিও আমি যেটা ভিডিও আপলোড করছি সেখানে কিন্তু আমি ফ্রিতে দেখাই দিচ্ছি। তো নেক্সট আরেকজন একটা প্রশ্ন করছেন, এটা প্রশ্নটা হচ্ছে এমন যে আপনি কি কপি ট্রেডিং করেন? ভাই আমি কপি ট্রেডিং করি না, এমনকি আমি নিজেও কপি ট্রেডিং করি না। কপি ট্রেডিং করি না এই কারণে, যদিও আমার কাছে অনেকে আমার কাছে বলছেন যে ভাই আপনি কপি ট্রেডিং করেন, আমরা আপনি কপি ট্রেডিং করবো, ঠিক আছে, আমরা আপনার ট্রেড কপি করবো। ভাই একটা জিনিস ছাড়া যখন প্রফিট হবে তখন কিন্তু আপনারা ঠিকই আমাকে সাপোর্ট করবেন, যখন আমার লস যাবে তখন কিন্তু আপনারা আমার সাপোর্ট করবেন। তখন এই জিনিসটা বুঝবেন না যে না লস হইতেছে, তখন ভাববেন যে আমি নিজে ইচ্ছা লস করে দিচ্ছি। যেইগুলো কথা আমি একবার শুনছিলাম, জাস্ট 2-1 দিন মানে আমি একটা গ্রুপে সিগন্যাল দিয়েছিলাম, তো ভালো প্রফিট চলতেছিল প্রথম প্রথম। তো যখন একটু লসে যাওয়া শুরু হয়েছে, সবাই বড় বড় রিস্ক নিতেছে, লস হয়ে যেতেছে, তারপরে অ্যাকাউন্ট ব্লক করেছে, তারপরে আমার উপর দোষাইছে। তো এই জিনিসটার কারণে আমি এইগুলো বাদ দিছি, না আমি কোনো সিগন্যাল দিই, না আমি কপি ট্রেডিং করাই, এরকম কোনো কিছুই না। তো ভবিষ্যতে যাই না, বাট আপাতত এরকম কোনো কিছু আমার চিন্তা ভাবনা নাই যে আমি কপি ট্রেডিং করাবো, ঠিক আছে। তো নেক্সট আরেকজন আসছে যে ভাই আপনি কত বছর যাবত ট্রেডিং এ আছেন, আপনার মেন্টরকে? যদিও এই জিনিসটা আমি একটু আগেও বলছি, তারপরে একটু সংক্ষেপে বলে দিই। আমি 3 বছর ধরে ট্রেডিং এ আছি, আর আমার মেন্টর তো মানে আমি মেন্টর হিসেবে ধরি একজনকে, সেটা হচ্ছে ট্রেডিং লেজেন্ড তাপস ভাই। আপনার ওর ছবি আমি এইদিকে আশেপাশে দিয়ে দিছি, আপনি দেখে নিন, ঠিক আছে। তো এখন যে প্রশ্ন করছে এটা হচ্ছে সৌরভ ভাই। তো সৌরভ ভাই একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে ভাই কোন ফান্ডেড অ্যাকাউন্ট বেস্ট, আর আপনি কোন ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করেন, পে আউট নিচ্ছেন? তো আরেকটা কি, হ্যাঁ পসিবল হলে পে আউটের একটা স্ক্রিনশট দেখায়। তো পে আউটের স্ক্রিনশট আমি তো প্রায় ভিডিওতেই দেখাই দিই, তারপরে এই ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিতেছি, দেখে নিন, ঠিক আছে। আর হচ্ছে কোন ফান্ডেড অ্যাকাউন্ট বেস্ট, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কোনটা ইউজ করতেছেন। ফান্ডেড অ্যাকাউন্ট বেস্ট বলতে অনেকগুলো ফান্ডেড অ্যাকাউন্টই আছে, যারা অনেক মার্কেটে এখন অনেক ভালো আছে, তারা অনেকভাবে কাজ করতেছে। তো আমি কারোর নাম তুলতেছি না এই জায়গায়, যেহেতু এটা প্রাইভেসি বলে একটা জিনিস আছে, আর হচ্ছে ইউটিউবে গাইডলাইন আছে, আমি সরাসরি এভাবে কারোর নাম তুলতে পারি না, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মেনটেন করার কারণে আমি এই জিনিসটার নাম বলতেছি না, বাট অনেকগুলো আছে, আপনি যেগুলো রেগুলার নাম শুনেন সেগুলা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি কোনটা ইউজ করি। তো আমি ইউজ করি হচ্ছে টিটি ফান্ডেড, আর এই টিটি ফান্ডেড ইউজ করি এই কারণে, কারণ এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে স্ক্যালপিং যারা করে। তো নেক্সট আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের জ্যাকসন ভাইয়ের পক্ষ থেকে। তো জ্যাকসন ভাই বলছে ফান্ডিং পিপস দা 5 ইয়ার কেমন? তো ভাই ফান্ডিং পিপসও ভালো, 5 ইয়ারও ভালো। আমি এই দুটার মধ্যে একটা তো কাজ করিনি, তবে অনেকগুলো নাম শুনছি, মানে অনেকবার নাম শুনছি এগুলা, আর এগুলা আর কি শুনছি অনেক ভালো। তো আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনি নিজস্ব ব্যক্তিগত বিষয় যে কে কোনটা ইউজ করবেন। বাট আমি ফান্ডিং টিপসের নামে একটা জিনিস শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার কেওয়াইসির মধ্যে নাকি অনেক ঝামেলা করে। যদিও আমি এরা দ্য 5 ইয়ার্স এর শুনি নাই আজ পর্যন্ত, কিন্তু ফান্ডিং টিপসে আমি শুনতে পাচ্ছি অনেকেই আছে যারা আমার কাছে আসছে যে ভাই আমি ফান্ডিং টিপসের ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করছি, এখন কেওয়াইসি করতে পারতেছি না, আমি কেওয়াইসি রিকোয়েস্ট একবার দিছি, আমাকে ভুলভাল দেখে এখন আর কেওয়াইসি অপশন দিতেছে না। তো এরকম আমি অনেকবার শুনতে পাচ্ছি। তো এই জিনিসটা আবার সমাধান করা যায় এভাবে, যদি আপনি কারো লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন, তাহলে তাকে মানে একটা মেসেজ দিয়ে বলতে পারেন যে ভাই এরকম সমস্যা, তাহলে সে হয়তো এই সমস্যার সমাধান করে দিতে পারে, আপনি সেরকম করতে পারেন। যদিও এই জিনিসটার উপর আমি পুরোপুরি শিওরলি বলতে পারতেছি না। আমি কারণ এই জিনিসটা এই কারণে বলতেছি, যেহেতু আমি টিটি ফান্ডের সাথে কাজ করি, যারা আমার লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলে টিটি ফান্ডের, তো তাগো যদি কোনো সমস্যা হয় তারা আমাকে বলে, আমি সরাসরি মানে কোম্পানির সাথে কথা বলে তো এই জিনিসটা সমাধান করে দিতে পারি। তো এই জন্য আমি আপনাকে বলতেছি যে আপনি কারো লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে তাকে বলতে পারেন, সে হয়তো এটা সমাধান করে দিতে পারে, ঠিক আছে। ফান্ডিং টিপসও ভালো, আর দা 5 ইয়ার্সও ভালো, ঠিক আছে। আমি দা 5 ইয়ার্সে এইরকম কোনো কিছু শুনি নাই যে আপনার কেওয়াইসি গুলো নিয়ে কোনো ঝামেলা করে, বাট ফান্ডিং টিপস নিয়ে শুনেছি। তো এই জিনিসটা আমি আপনাকে বললাম, তবে ওরকম কিছু না যে আমার লগে তার শত্রুতা আছে এরকম, কারণ আমি আজ পর্যন্ত ইউজও করিনি। জাস্ট আমি আমার শোনার কথাটা আপনার সাথে শেয়ার করলাম, যারা আমাকে বলছে মনে করেন ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করার পর কেওয়াইসি হয় না, এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো নেক্সট আরেকটা কোশ্চেন করছে উনি। তো উনার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আর আমি 2বার মাস্টার অ্যাকাউন্ট পাওয়ার পরে আমি সেটা হারাইছি পে আউট নেওয়ার আগে নিজে ভুলের কারণে, ঠিক আছে। পে আউট নেওয়ার আগে মানে নিজের ভুলের কারণে। যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে এমন যে ভাই আপনি হারাইছেন, আপনার মাইন্ডসেট সেরকম, কারণ আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে তাহলে তো আপনি অবশ্যই হারাবেন। আপনি ট্রেড করবেন, সেই ট্রেডের প্রতি আপনি ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করতে পারতেছেন, তার মানে এটা এতটুকু ধরেন আপনি একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার যোগ্য আছে। বাট আপনি যখন একটা রিয়েল ফান্ডে চলে যান, তখন কিন্তু আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যায়, যেটা আমার নিজেরও হয়েছে। যেমন আমি ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করার সময় $1,500-2,000 প্রফিট করছি একদিনে, কিন্তু যখন আমি ফেজ মানে মাস্টার অ্যাকাউন্টে চলে আসি, তখন কিন্তু মাস্টার অ্যাকাউন্টে আসার পর সেখান থেকে আমি প্রফিট করতে পারি না তেমন একটা। ধরেন আমি $200-300 প্রফিট করা আমার অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো
তো এই যে জিনিসটা অনেকে আমাকে কমেন্টে বলেন যে ভাই আপনি এত এত ডলার আগে প্রফিট করছেন, তাহলে কেন এত কম ডলার এখন আপনি উইথড্র দিতেছেন? এই জিনিসটা হচ্ছে আপনার মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যখন আপনি একটা রিয়েল মানে ব্যালেন্সে থাকেন, ঠিক আছে? যেহেতু ফেজ 1 ফেজ 2 এই জিনিসটা আমাদের কাছে ডেমোই মনে হয়, যার কারণে আমাদের এই জিনিসটার মধ্যে সাইকোলজি একটু অন্যরকম হয়ে থাকে। তো এই জিনিসটা যখন আমরা পাস করে রিয়েল ফান্ডে আসি, যখন মনে করেন আমরা ফান্ডেড হয়ে যায়, মাস্টার অ্যাকাউন্টে চলে আসি, সেখানে কিন্তু আমরা উইথড্র দিতে পারবো। এই জিনিসটা আমরা জানি উইথড্র দিতে পারবো। তখন কিন্তু আমাদের মাইন্ডসেটটা এরকম হয়ে যায়, একটা ভয় কাজ করে যে না, আমি যদি এটা লস করি তাহলে আমি শেষ, আমি যদি প্রফিট করতে পারি তাহলে এই জিনিসটা আমি উইথড্র দিতে পারবো। তো এই যে জিনিসটা, এটা কিন্তু মাইন্ডের ভিতরে কি পরিমাণ প্রভাব ফেলে, এটা যারা মাস্টার অ্যাকাউন্টে গেছেন তারা বুঝতে পারবেন। আশা করি আপনিও আমার এই অ্যান্সারটার মাধ্যমে বুঝতে পারছেন আপনার মাইন্ডসেট আর আমার মাইন্ডসেট সেম জায়গায়, বাট একটা জিনিস আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি, আপনি এই জিনিসটা পারতেছেন না, ঠিক আছে? তো দেখেন, দুইবার হয়েছে, আপনি আরেকবার ট্রাই করেন, অবশ্যই একবার না একবার হবেই হবে। আর যখন একবার পে অফ নিতে পারবেন 10%, প্রায় দেখবেন অনেকগুলাই রিকভার হয়ে গেছে, যেটা আমার ক্ষেত্রেও হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই প্রশ্নগুলোর মধ্যে অনেক ভালো প্রশ্নই ছিল, ঠিক আছে? তো তার মধ্যে আরেকটা হচ্ছে ভয়েস আসছিল, এই ভয়েসটার মধ্যে এটাই যে আমি বলছিলাম ট্রেডিং কাসা নিয়ে, যে ট্রেডিং কাসা নাকি বর্তমানে প্রিমিয়াম হয়ে গেছে। যদিও আমি জিনিসটা বলে দিয়েছি ভাই, প্রিমিয়াম বলতে আমি নিচে চেক করছি এখনো প্রিমিয়াম হয় নাই। আপনি কিভাবে ইউজ করতেছেন আই ডোন্ট নো, বাট আমি চেক করছি এখন ওই জিনিসটা হয় নাই, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর নেক্সট ডে আমি অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো, আর ট্রেডিং কাসা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন।